দুর্নীতির টাকা সন্দীপ ঘোষ কোথায় সরাতেন, পাঠাতেনই বা কাকে? খোঁজ পেল ইডি। চাঞ্চল্যকর মোড়। আরজিকর দুর্নীতিতেও টাকা অন্যত্র সরানোর হদিশ মিলেছে বলে সূত্রে খবর। একাধিক সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা, এমনই দাবি ইডির তদন্তকারী অফিসারদের। প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10টি সংস্থার হদিশ মিলেছে বলে খবর। এই সমস্ত সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা সরেছে অন্যত্র। তদন্তে এমনই ইঙ্গিত পেয়েছে ইডি। শুক্রবার তল্লাশি অভিযানে এহেন সংস্থার সন্ধানও পেয়েছেন তদন্তকারীরা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিকটতম আত্মীয় ঘনিষ্ঠ নামে সংস্থা খুলে টাকা সরানোর অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই সংস্থাগুলোর একাধিক ডিরেক্টরেটের নামও পেয়েছেন ইডি। এদিকে আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় চাঞ্চল্যকর মোড়। আটক করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। শুক্রবার সকাল থেকে দফায় দফায় তাকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরা করা হয় পরিবারের সদস্যদেরও, এমনকি গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি অভিযানও। এদিকে শুক্রবার সাত সকালে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও হয় ইডি হানা। সূত্রে খবর মারফত জানা যায়, হুগলির পাদ্রিপাড়ার বিবেকানন্দ সরণিতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি। এই বাড়িতে সাত সকালে ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে হানা দেয়। তবে বাড়িতে গিয়ে তারা দেখেন দরজায় তালাবন্ধ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত 6 বছর হয়ে গেল সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে কেউ থাকেন না, তালা বন্ধই থাকে বেশিরভাগ সময়। সন্দীপ ঘোষের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস, তবে বর্তমানে এই বাড়িতে তারা থাকেন না বলেই জানা গিয়েছে সূত্র মারফত। আর সেই কারণেই তালা বন্ধ দেখে ফিরে যান ইডির আধিকারিকরা। এরপর বৈদ্যবাটি নার্সারি রোডে কুণাল রায়ের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে শঙ্করপল্লীতে কুণাল রায়ের বাড়িতে ঢোকেন তারা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে দরজা খোলেন তিনি। সেখানে দীর্ঘ সময় তল্লাশি চলে বলে জানা গিয়েছে।